আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের রেসিপি। রুই মাছ তো অনেকভাবে রান্না করেছেন, আজকে কিন্তু একটু অন্যভাবে রান্না করব, দারুণ স্বাদের। ঝোলটা এতটাই মজা হবে কি বলবো, ঝোল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে রুই মাছটা। আর রান্নাটা কিন্তু খুব সহজ, পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে রেখে দেবো আমি এখানে 2-3 ঘন্টাতে রাখবো। আপনারা চাইলে 10 মিনিট রাখতে পারেন। আমি যেহেতু এখন দুপুরবেলা এটা করতেছি, রান্না কিন্তু আমি সন্ধ্যার দিকে করব, তার জন্য এখন এই কাজটা আমি করে দিচ্ছি। আপনারা চাইলে 10 মিনিট মাখিয়েও রাখতে পারেন। তারপর এখানে দিয়ে দেবো অর্ধেক লেবুর রস, একটা পাতি লেবুর অর্ধেক দিচ্ছি এখানে। আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন কিংবা ভিনিগার থাকলে দিতে পারেন। দিলে কিন্তু হয় লেবু দিলে মাছটা কিন্তু শক্ত শক্ত হয়ে থাকবে, একটা টেস্টও ভালো হবে, তার জন্য দেওয়া। 2-3 ঘন্টার পরে দেখুন ফিরে এসেছি, রান্না করব। তার জন্য কড়াইতে দেখুন সর্ষের তেল দেওয়ার পরে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব লাল লাল করে। অনেকক্ষণ যেহেতু মাখানো ছিল, মাছগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে আছে। ভালো করে আঁচটা মিডিয়াম টু হাই রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। তখন অল্প আঁচে ভাজলে হবে না, আঁচটাকে বেশি করেই ভাজতে হবে, যেহেতু মাছ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে লাল লাল কালার করে তুলে নেব সব কটা মাছ। আমি তুলে নিচ্ছি, আমার মাছগুলো কিন্তু আমি এইভাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, রান্নার মতন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কাজু দিয়ে দিচ্ছি, কাজু বাদামটাকে ভালো করে ভেজে নেব একটু। তারপর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা একসঙ্গে সব ভেজে নেব। কাজু বাদামটা একটু লাল হয়ে যাওয়ার পরে তুলে নিতে হবে। কাঁচা লঙ্কা না ভাজা হলেও হবে, শুধু জাস্ট তেলতে নাড়াচাড়া করলেই হবে। কাজু বাদামটা লাল লাল হয়ে যাওয়ার পরে সমস্ত ভাজা এগুলো তুলে নেব একটা জায়গায়। এটা ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর এখানে দেখুন গোটা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ বেশ খানিকটা দিয়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর এটা একটু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা একটা, তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পরে এটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে পেঁয়াজটাও কিন্তু ভালো সুন্দর একটা কালার চলে আসছে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে টমেটো দেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, যে মশলাগুলো এখন পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু 2 মিনিটের মতন হাই হিটে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি দেখুন মশলা দিয়ে দেবো এক এক করে। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়া আসে। ঢাকনা দিয়ে মাঝে মাঝে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার মাছ রান্না খেয়ে দেখবেন, দারুণ কিন্তু টেস্ট হয়। আপনারা ঝালটা কিন্তু কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ঝালটা কিন্তু একদম অল্প দিয়েছি, যেহেতু বাচ্চারা মাছটা খাবে, ওই জন্য ঝাল হলে বেশি খেতে চাইবে না, ঝোলটা নেবে না, ওই জন্য আমি ঝালটা কম দিয়েছি। আপনারা এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ভালো করে কষিয়ে নেব এইভাবে, ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে কাজু বাদাম দিয়ে একবার রান্না করে দেখবেন, এতটাই টেস্ট হয়েছে কী বলবো। এইভাবে মাছ রান্না একবার খেয়ে বারবার খেতে ইচ্ছা করবে, কিন্তু একঘেয়েমি মাছ রান্নার চেয়ে। তারপর দিয়ে দিচ্ছি দেখুন ধনিয়া গুঁড়ো বেশ খানিকটা দিয়ে, 1 চামচের মতন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আবারও। দেখুন আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে আসছে, পেঁয়াজ সব কিছু কিন্তু একদম একটা গেই ভাব চলে আসছে। এরকম হয়ে যাওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দেবো। পানিটা পরিমাণ মতন দিতে হবে, ঝোলটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব 2-3 মিনিট। 2-3 মিনিট পরে ফিরে আসছি, দেখুন ভালো করে ফুটে গেছে। ঝোলটা ভালোভাবে এইভাবে ফুটে নিতে হবে, খদবদ করে ফুটবে। তারপরে মাছ দিতে হবে, এক এক করে সব মাছ দিয়ে দেবো। আমি এখানে সব মাছই দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে আমি এবার উপর দিয়ে দেবো এবার ভাজা জিরে গুঁড়ো। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে গরম মশলা একটু ছড়িয়ে দেবো। অল্প করে একটু গরম মশলা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো 1 মিনিটের মতো উনুনে। তারপরে কিন্তু একটা জায়গায় আমি ঢেলে নেব। আমার কিন্তু মাছ রান্না কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে। আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। দেখুন একটা জায়গায় ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এরকম গরম গরম ভাতে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। কিন্তু এখানে ভিডিওটা শেষ করছি।